একঘেয়ে ব্রেকফাস্ট করতে ভালো লাগছে না, একটু চেঞ্জ চাইছেন, তাহলে এই হেলদি আর টেস্টি এই রেসিপিটা পোহা বা চিড়ের পোলাও একবার করে খেয়ে দেখতে পারেন। যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। সমস্ত রান্না যে একই রকম হয় তা নয়, তবে যেভাবে আমি করেছি আমি ঠিক আপনাদের সাথে সেভাবেই পরিবেশন করলাম। তো আমি 2 কাপ নিয়ে নিয়েছি পোহা পাতলা চিড়ে, যেটা পোহা লেখা থাকে। ঠিক এই চিড়েটা দিয়ে পোহা করলে বেশি ভালো খেতে হয়, তবে মোটা চিড়ে দিয়েও আপনারা করতে পারেন, সেটা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তো এই পাতলা চিড়েগুলোকে খুব ভালো করে 2-3 বার ওয়াশ করে নেব, নিয়ে জাস্ট জল ঝরিয়ে রেখে দেব। নিয়ে নিয়েছি কিছুটা চিনেবাদাম, কিশমিশ, কাজু বাদাম আর গাজর, ক্যাপসিকাম হাফ নেব, আর কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা, ঝাল যতটা খাবেন ঠিক ততটাই লঙ্কা নেবেন, আর নিয়েছি 1 ইঞ্চি মতন আদা। এরপরে আমি একটা গ্রেটার নিয়েছি, যেটাতে গ্রেট করে নেব। খুব চিরি করে কেটে নিতে পারলে ভীষণ ভালো, আদারওয়াইজ এই সস্তা সহজ এবং তাড়াতাড়ি হওয়ার এই গ্রেটার নিয়ে নিলে কিন্তু খুব ইজি পদ্ধতিতে হয়ে যায়। আদাটাকে একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দিলাম ক্যাপসিকাম একটু বড় বড় পিস করে দিয়ে এই সমস্ত উপকরণ কিন্তু একসঙ্গে প্রথমে আমি গ্রেট করে নেব। তারপরে একটা বোলে ঢেলে রেখে এরপরে আমি গাজরটাকেও গ্রেট করে নেব। চাইলে আপনারা বাঁধাকপিও দিতে পারেন অল্প করে, আর বিটরুটও দিতে পারেন, খুবই কিন্তু হেলদি হবে এটাতে। তো আমার কাছে যা যা সবজি ছিল আমি তাই দিয়েছি, আর যেহেতু বাচ্চারা সবজি খেতে খুব বায়না করে, এই জন্য এইভাবে করে দিলে কিন্তু ওরা পটপট করে খেয়ে নেবে, আর যেটা শরীরের জন্য ভীষণ ভালো। আর যেহেতু আমি একটু চেষ্টা করি হেলদি করার, সেই জন্য তেল মশলার দিকে কিন্তু বেশ ধ্যান রাখি। একেবারে দিই না তাও না, অনেকটা বেশি তেল চুপচুপে করে করি তাও কিন্তু না। আমাকে এক কথায় বলতে পারেন যে আমি তেলে ভীষণ সচেতন, তেল লবণ মিষ্টি এগুলোতে খুব সচেতন। তো এইবারে এইভাবে করে যেভাবে আমি করেছি সেভাবে করে একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এই না তেল মশলা কম মানে খেতে ভালো লাগছে না। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও এর মধ্যে কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে নেব। যদি নিরামিষ খেতে চাইছেন, মানে পেঁয়াজ রসুন ছাড়া খেতে চাইছেন, সেটাও কিন্তু করতে পারেন। ম্যান্ডেটারি না যে পেঁয়াজ এখানে দিতেই হবে। তো পেঁয়াজটা দিলে একটু বেশি ভালো লাগবে বলে আমি এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে সমস্ত মশলা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে কিন্তু চিড়েটা দেখুন কি সুন্দর একদম ঝুরঝুরে হয়েছে, জলে ভিজানো ছিল না, পাতলা চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সুন্দর জলটা শোক করে নিয়েছে। এরপর কিশমিশগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। কিশমিশ আর কাজু বাদাম, আমি এখন কাজু বাদাম কাটা দেখালাম, এরপরে দেখাবো দেখুন কিশমিশ। তো আপনি চাইলে এর মধ্যে পেস্তাও দিতে পারেন। তো আমি দিয়েছি শুধু কিশমিশ আর কাজু আর চিনেবাদাম। চিনেবাদামটা মুখে ফুললে পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, আর 1 থেকে 2 চামচ ঘি, আমি এখানে 1 চামচই ঘি দিয়েছি, লাস্টে ঘি দেবো বলে। চিনেবাদামগুলো একটু কম আঁচ করে কিছুক্ষণ মিনিট খানেক মতন ভেজে নিয়ে তার মধ্যে কাজু বাদাম দিয়ে দিলাম, আর লাস্টে দেবো কিশমিশ। কিশমিশটা আগে দিলে কিন্তু পুড়ে উঠবে, তো এই জন্য কাজু বাদাম আর কিশমিশটা একটু পরেই দিয়েছি। খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে একদম তেল ঝরিয়ে তুলে নেব। আর তেলের মধ্যে 1 চামচ ঘি দিলে যেমন স্প্রেডও করে খুব সুন্দর, আর ঘিয়েরও একটা গন্ধ আসে, খেতেও কিন্তু খুব ভালো হয়। অনেকটা ঘিও খাওয়া হলো না এই জন্য, আদারওয়াইজ শুধু ঘিতেও করতে পারেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কারি পাতা, ছোটো চামচের 1 চামচ সাদা জিরে, আর 1 চামচ দিয়েছি কালো সর্ষে। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর যেহেতু এটা পোলাও, পোলাও মানেই একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য কিন্তু যেই মিষ্টিটা আপনারা ইউজ করবেন সাফিসিয়েন্ট মিষ্টিটা দেবেন। সাফিসিয়েন্ট বলতে খুব বেশি পায়েসের মতো মিষ্টি নয়, তবে একটু মিষ্টি কিন্তু এর মধ্যে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে একটু নরম হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম, আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। সবজির মধ্যেও একটু মিষ্টি দেবো, আবার চিড়ের মধ্যেও কিন্তু দেবো। এর মধ্যে 1/2 চামচেরও কম একটু হলুদ দিয়েছি, তাতে কালার হবে একটু সুন্দর। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো। যখনই বেশ সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে তখনই কিন্তু চিড়েগুলো দিয়ে দেবো। চিড়েগুলো দেওয়ার পরেও এর মধ্যে একটু মিষ্টি দেবো। তার আগে একটু যখন ভাজা হয়ে যাবে ফাঁকা করে নিয়েছি,
আবারও 1 চামচ মতন তেল দিয়ে এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি। চাইলে আপনারা 2টো ডিম বা 3টে ডিমের ফ্রাই করে তুলে রেখেও করতে পারেন। তো আমি এরকম কেন করেছি, এর মধ্যে একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে, পুরো সবজিগুলোর মধ্যে ডিমটা বেশ ভালো করে মেখে গেছে, যার জন্য টেস্ট কিন্তু অনেক অনেক বেশি বেড়ে গেছে। একটু একটু রান্নায় চেঞ্জ আনলেই কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। একই রান্না অথচ স্বাদটা বেড়ে যায়। একটু করে দেখবেন এইভাবে। তারপরে ভাজা বাদাম, কিশমিশ, কাজু এগুলো যেগুলো ছিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে চিড়েগুলো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে হাফ চিড়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও হাফ চিড়ে দিয়ে স্বাদ মতো লবণ মিষ্টি দিয়ে আবারও নাড়াচাড়া করে উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে একদম স্ট্যান্ডিং অবস্থায় রেখে দিতে পারেন 30 সেকেন্ড মতন। আদারওয়াইজ সার্ভিং বলে শিফট করে, যদি খুব তাড়া থাকে সার্ভিং বলে শিফট করে পরিবেশন করতে পারেন। আর আমি নামানোর আগে সমস্ত চিড়ে ভাজা ভাজা করে নামানোর আগে কিন্তু ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। গোলমরিচের গুঁড়োটা দিলে কী হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা এটা দিয়ে দেখতে পারেন, খুব ভালো একটা মানে ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন আবারও বলেছিলাম যে আমি কিছুটা লবণ মিষ্টি আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর ইনস্ট্যান্ট গোলমরিচ গুঁড়ো করে দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা আগে থেকে গুঁড়ো করে রাখলে অত সুন্দর গন্ধটা থাকে না। ঝাল থাকে, অত সুন্দর গন্ধটা থাকে না। সব কিছু মিশিয়ে নিলেই রান্নাটা একেবারেই রেডি। উপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করুন। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আপডেট পেতে আমার পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পেতে। আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা লাইক দিয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমি ইন্সপায়ার্ড হব পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে পরিবেশন করার জন্য। তো আপনাদের ভালোবাসাই আমাকে এগোতে সাহায্য করে বা নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করে। কারণ ভিডিও করাটা নট আ জোক, খুব ইজি না। যেহেতু আপনারা খুবই ভালোবাসা দিচ্ছেন, এই জন্য আমিও অনেক এন্থু পাচ্ছি ভিডিও দেওয়ার জন্য। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।